হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে ওই 7টার মতো। তো এখন থেকে সাথে নিয়ে তোমাদেরকে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ওই ঘুম থেকে মাত্র উঠলাম আর আমার সাথে মামাম সোনা উঠে পড়ছে। যে দেখো মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে, চুল বেঁধে দিলাম, সোয়েটার পরাই দিলাম। তো এখন বিরাজ করাই দেবো। বাবা আসো আসো। তো মাম্মাম সোনাকে ফ্রেশ করে দিয়েছি, ব্রাশ করিয়ে তারপরে মামাকে একটু জলও খাইয়ে দিয়েছি। তো মাম্মাম সোনা ঘরে খেলা করছে। তো তারপর এই যে দেখো এখন চলে এসেছি এই যে বারান্দার টেবিলটা মুছতে। থালা বাসন ধোয়া হয়েছে সকালে, তো সেগুলো ধুয়েছি। তারপর আর এই টেবিলটা মোছা হয়নি তখনই, যেহেতু মামাম সোনা উঠে পড়ছিল। তো তারপর মামাম সোনা উঠে মামা বলে ডাকছিল, তো মামা সোনার কাছে আসছিলাম। তো এই জন্য টেবিলটা মোছা হয়নি। তো মামামকে ফ্রেশ করে টেবিলটা মুছে নিলাম। তো তারপর মামামের জন্য এখানে সুজি বসিয়েছি, সুজি রান্না করছি। তো মামামকে সকালে সুজি খাওয়াবো। এই দেখো সুজি রান্নাটাও কমপ্লিট, মামামকে খাইয়েও দিয়েছি, যেহেতু রান্নাটা এখনো হয়নি। তো এই জন্য মামামকে খাইয়ে দিলাম। তো রান্নাটা একটু আজ দেরি হয়ে গেছে, আর মা ওইদিকে রান্না করছে। আর তো ওইদিকে মানে ডাল রান্না করছে। তো তাড়াতাড়ি করতে পারছে না, জন্য বলল যে একটু তরকারিটা মানে এটা কেটে দিতে, পুঁই শাক। তো পুঁই শাকটা এই যে এখন আমি কেটে দিচ্ছি। তো আমাদের গাছেরই পুঁই শাক, এর আগে তোমাদের দেখিয়েছিলাম, 2 দিন খাওয়া হয়েছে, তো আজও কাটা হয়েছে। তো এখন পুঁই শাক গাছে মানে ফল ধরে গেছে। তো পুঁই শাকের ফলও কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এইভাবে পুঁই শাকের ফল খাও অবশ্যই কমেন্টে বলো। আমার তো ভীষণ ভালো লাগে পুঁই ফল ভাজা। তো এইদিকে দেখো আমার কাটাও কমপ্লিট, আর এখানে মা রান্না করছে যে ডাল। তো এখন ডালটা নামাবো, হয়ে গেছে, আলু ভাজি করবে। তো তারপরে এই যে দেখো এটা কেটে তারপর জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে যে দেখো কাকিমাদের বাড়িতে চলে এসেছি মেলতে, কারণ আমাদের বাড়িতে কাকিমা মানে ধান শুকাতে দিয়েছে। তো ওই জন্য মানে কাপড় চোপড় মেলে দিলে মানে ধানে আর কি রোদ্দুর লাগবে না। তো এই কারণে আমি যে কাকিমাদের বাড়িতে চলে এসেছি মেঝে জামা কাপড়গুলো মেলার জন্য। আর এই যে দেখো কত সুন্দর রোদ্দুর উঠছে, তা দেখতেই পারছো। মানে আমাদের বাড়িতে এখনও রোদ্দুর লাগেনি, আরও অনেকটা টাইম পরে রোদ্দুর লাগবে। ওই 9টা 10টার দিকে লাগে, 10টা 11টার দিকে ভালোভাবে রোদ্দুর লাগে। আর এই যে দেখো কাকিমাদের বাড়িতে মানে সকালে মানে সূর্য উঠলেই মানে রোদ্দুরটা চলে আসে। এই যে দেখো কত সুন্দর রোদ্দুর, মানে শীতের সময় তো রোদ্দুরটা ভীষণ ভালো লাগে। আর গরমের সময় কি বলো তো, রোদ্দুরটাতে যত সমস্যা। তো শীতের সময় যে সকালের মিষ্টি রোদে বসে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিয়ের আগে যখন মানে শীতের সময় মানে সকালে উঠেই ব্রাশ করতাম রোদ্দুরে দাঁড়ায় দাঁড়ায়, ভীষণ ভালো লাগতো। যেই দিন আর কি স্কুল মানে প্রাইভেট থাকতো না সকালে, সেই দিন মানে ছুটির দিনগুলোতে। আর যেই দিন মানে থাকতোই, প্রাইভেট থাকতো, স্কুল থাকতো, সেই দিন তো আর এভাবে হতোই না। মানে আর অনেকটা সকালে ঘুম থেকে উঠতে লাগতো। আর যেই দিন মানে স্কুল বন্ধ থাকতো সেই দিন মানে অনেকটা টাইম আমরা ঘুমাতাম। তো তখন এই যে রোদ উঠে যেত, তারপরে ঘুম ভাঙতো। তো উঠেই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করা, মানে খাওয়া দাওয়া, মানে আমার বাবার বাড়িতে উঠানে মানে সকাল হলেই রোদ্দুর লেগে যায়। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওইগুলো মেলে দিয়ে বাড়ি চলে এসেছে। আর এদিক মা রান্নাবান্না কমপ্লিট, ডাল, আলু ভাজা, পুঁই শাকের চচ্চড়ি আর ভাতও ভাজা হয়েছে। কাল রাতের কিছু ভাত ছিল, তো সেটাও ভাজা হয়েছে। মাকে বললাম যে মা একটু ভেজে দাও, তাইলে খেতে ভালো লাগবে, বাসি ভাত যেহেতু। আর একটু গরম না করলেও খাওয়া যায় না, এখন যেহেতু শীতের সময় অনেকটাই ঠান্ডা, ঠান্ডা ভাত খাওয়া যায় না আর কি। তাই মাকে বললাম, মা ওইভাবে করে দিল। তো খেতে ভীষণ ভালো লাগছিল। ভাজা ভাত খেতে তো আমার ভীষণই ভালো লাগে। বিয়ের আগে এটা প্রচুর খাওয়া হয়েছে, তো এখন খুব একটা খাওয়া হয় না। তো মাঝে মধ্যে আর কি খাওয়া হয়। এর মধ্যে যদি একটু ডিম দেওয়া যায় তাহলে তো আরও বেশি ভালো লাগে। তো ডিমটা ছিল না, তো এই কারণে আর দেওয়া হয়নি। তো তারপর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, মাম্মামকে তো আগেই খাইয়ে দিয়েছি। তো তারপর আমিও যে দেখো খাওয়া দাওয়া করে থালা বাসন নিয়ে কলপাড়ে চলে এসেছি একটু থালা বাসনগুলো ধুতে। তো মা এখনও খায়নি, কারণ আজ যেহেতু বৃহস্পতিবার, মা মানে লক্ষ্মী পূজাটা না খাইয়ে করে, তো এই জন্য আর কি এখনও খাওয়া দাওয়া করেনি, পূজা দিয়ে তারপর খাবে। আর এদিকে আমি এই যে থালা বাসনগুলো মেজে ধুয়ে ঘরে
গুছিয়ে রেখে দিলাম। তারপরে এই যে দেখো চলে এসেছি রান্নাঘরটা মুছতে, রান্নাঘরের ভেতরটা মুছে নিয়েছি, মুছে এখন এই যে বাইরেটাও সুন্দর করে মুছে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ আমার মাম্মাম সোনা সিঁড়ির উপর বসে খেলা করছে, মানে যে থালা বাসনগুলো ধুয়ে ওইখানে রেখেছি, মানে মাম্মামের যে বাসনগুলোতে খাওয়াই ওইগুলো, তো ওইগুলো তো টেবিলের উপরই রেখে দেই, তো ওইখানে রেখেছি, ওইগুলো দিয়েই দেখো জল নিয়ে কীভাবে খেলা করে। এই ঠান্ডার মধ্যেও মানে জল নিয়েই শুধু খেলা করবে আর রাতে কাশবে। যত বলি যে জল নিয়ে খেলা করবে না, ও ওইটা দিয়েই খেলা করবে। জল আর যে দেখতেই পাচ্ছ এখানে আমাদের একটা গোলাপ ফুল গাছ আছে, শ্রদ্ধা লাগিয়েছিল, মানে ওর একটা পাতাও বলতে পারো নেই, প্রত্যেকটা পাতা এভাবে ছিঁড়ে ছিঁড়ে খেলা করে। কি আর করার, বললেও শোনে না, ছোট বাচ্চা। তো রান্নাঘরটা মুছে নিয়েছি, এখন সিঁড়িটাও মুছে নিচ্ছি। সিঁড়িটা মুছে তারপর বড় ঘরে যাব, বড় ঘরে কাজ বাকি আছে। আজ বৃহস্পতিবার, মা পূজা দেবে, তাড়াতাড়ি করে ঘর বাড়িগুলো গুছিয়ে মুছতে হবে। তো এই যে দেখো এখন চলে এসেছি ঘরে, বাইরেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এখন এই যে ঘরে চলে এসেছি, ঘরের বিছানাটাকে গুছিয়ে নেব। এই যে দেখো কম্বল কাঁথা দুইটাই আমাদের গায়ে দিতে লাগে। আমার না ভীষণ শীত লাগে, মানে গরমের সময় প্রচণ্ড গরম, শীতের সময় খুব শীত, এই জন্য আর কি দুইটাই লাগে। আবার যেদিন একটু কম শীত লাগে সেদিন শুধু কম্বলে হয়ে যায়। আর এখানে আমার মাম্মাম সোনা বসে বসে খেলা করছে, আমার সাথে ঘুরু করে, মানে আমার কাছে থাকলে আমি কাজ করব আর ওইভাবে আমার সাথে সাথে ঘুরু করবে। তো এগুলো গুছিয়ে রেখে এখন বিছানাটাও গুছিয়ে নিলাম, গুছিয়ে একটু সুন্দর করে মুছে দেব। এই যে র্যাকের উপর একটা ওড়না দিয়ে রাখতে হবে, প্রচণ্ড পরিমাণে এখন ধুলা উঠছে, কারণ এই যে বাড়ির মানে রাস্তা দিয়ে বড় বড় গাড়ি যাচ্ছে, তো এই কারণে একটু ধুলোটা বেশি পড়ছে, তো এখানে ওড়নাটা দিয়ে রাখতে হবে, নাহলে মাম্মামের জামা কাপড়ের মধ্যে মানে অনেকটাই ধুলোবালি পড়বে। তো ওর একটা মুছে নিয়ে এই যে কালকে কিছু জামা কাপড় ছিল মামাম সোনার আমার, তো সেগুলোর মানে শুকানোর পর আর সেগুলো গুছিয়ে রাখা হয়নি, তো এখন সেগুলো সুন্দর করে গুছিয়ে নেব। মামামের কিছু জামা কাপড় আছে, তো সেগুলো গুছিয়ে তারপর শোকেসটাও একটু সুন্দর করে গুছিয়ে মুছে নেব। তো এগুলো গুছিয়ে রেখেছি, এখন সোফাটাও একটু ঝেড়ে নিচ্ছি। সোফাতেও না প্রচণ্ড পরিমাণে ধুলো ওঠে, মাম্মাম সোনা ওই যে মানে জুতা পায়ে থাকে, ওইভাবেই ঘরে আসে, আর ওইভাবেই ওই যে সোফার পর বিছানায় ওঠে, তো এই জন্য একটু বেশি ধুলো হয়। তো এই যে একটু ঝেড়ে নিলাম, সুন্দর করে ঝেড়ে নিয়ে এই যে শোকেসটা মুছে তারপর সোফাটাও সুন্দর করে মুছে নেব। তো বন্ধুরা ঘর দোর গোছানো কমপ্লিট, মানে আমাদের ঘর আরও দুটো ঘর, সমস্ত ঘরটাই গুছিয়ে নিয়েছি। তো সবগুলো ঘর গোছানোটাই তোমাদের সাথে শেয়ার করে নিই, এক এক দিন তো এক একটা ঘর গোছানো তোমাদের সাথে শেয়ার করি। প্রতিদিনই যদি একই কাজ প্রতিদিনই দেখানো হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না অতটা। তো এই যে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঘরের ভেতরটা ঝাড় দিয়ে নিয়ে এখন বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘরটাও মুছতে হবে যেহেতু বৃহস্পতিবার। তো প্রতিদিনই ঘরটা মোছার চেষ্টা করি, মাঝে মধ্যে মানে দু একদিন হয়তো মোছা হয় না, তবে বৃহস্পতিবার করে প্রতিদিন মানে বৃহস্পতিবার করে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করা হয় ঘর বাড়ি, যেহেতু লক্ষ্মীবার মা লক্ষ্মীর পূজা দেওয়া হয়, তো এই জন্য সব কিছু একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই লাগে। তো ঘরটাও ঝাড় দিয়ে দেওয়া হয়ে গেছে, তো এখন ঘরটা মুছে নিচ্ছে, ঘরগুলো মোছা কমপ্লিট, এখন হচ্ছে বারান্দাটা মুছে সিঁড়িটা মুছে নেব। তো বন্ধুরা যে কথাটা তোমাদের সবসময় বলি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর কমেন্ট করে জানাবা কেমন লাগে। আর নতুন কোনো বন্ধু যদি এই পর্যন্ত আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থেকো। তো ঘরটা মুছে নিয়েছি, ঘরটা মুছেই এখন এই যে দেখো কলপাটটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো কলপাটটা অনেকটাই নোংরা হয়েছে বলতে, এই যে মানে কাদা কাদা হয়ে গেছে। তো বাবা সকালে মাঠে গিয়েছিল, মাঠে থেকে এসে মানে এখানে হাত পা ধুইছে, আর কলপাটটা মানে কাদা হয়ে একবারে ভরে গেছে। তো এখন সুন্দর করে এটা পরিষ্কার করে নিচ্ছি, প্রতিদিনই এই কলপাটটা পরিষ্কার করা হয়। এখন একটু শীতের সময় তো একটু বেশি নোংরা হয় মনে হয় কলপাটটা, তো এটাও ধুয়ে দিয়েছি, ধুয়ে দিয়েছি। তারপর এখন চলে এসেছি ঘরে। তো মা এখানে যে বৃহস্পতিবারের পূজা দিছে, তো লক্ষ্মী পূজা ঘট বসিয়ে, তো দেখো
আর এদিকে আমার মাম্মাম সোনাই দেখো বসে আছে প্রসাদ তোলার জন্য। মা বলছে যে মানে প্রসাদ মানে তুলে খেতে, তো এখানে মাম্মাম সোনা চলে এসে প্রসাদ তুলতে। তো এখন এই যে নমো করবে, নমো করে তারপরে যে প্রসাদটা উঠিয়ে নেবে। তো তারপর অনেক কিছু টাইম পরে তো এর মাঝে মাম্মামকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর দিয়ে আমিও চান করে নিয়েছি। তো চান করে যে দেখো এখন একটু মানে সিঁদুর পরে নেব, চুল আছে সিঁদুরটাও পরে নেব। তো মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম, তো এখন চুলটাও আঁচড়িয়ে নিচ্ছি। তো এখন একটু শাড়িটা বেশি পরা হচ্ছে এখন যেহেতু শীতের সময়। তো শীতের সময় শাড়ি পরতে বেশ ভালোই লাগে, অতটাও অসুবিধা হয় না। আর গরমের সময় তো আমি একটুও শাড়ি পরতে পারি না, প্রচণ্ড পরিমাণে গরম লাগে, একটুও শাড়ি পরতেই পারি না। হয়তো মানে একদম পরি না বললেই চলে, পরলেও হয়তো আবার খুলে ফেলি, কোনো কারণে পরলেও আবার খুলে রেখে দিই। তো ম্যাক্সিটাই বেশি পরা হয়, আর শীতের মধ্যেই শাড়িটা একটু বেশি পরা হয়। আর শীতের মধ্যে শাড়ি পরতে বেশ ভালোও লাগে। আবার এই শাড়িতে কিন্তু মেয়েদের শাড়িতেই বেশি ভালো লাগে। তো মামার বাবা বলে তোমার শাড়ি পরলেই বেশি ভালো লাগে। তো এই জন্য আর কি শাড়িটাও পরলাম। আর এখন এই যে দেখো সিঁদুরটাও দিয়ে নিলাম। এটা দিয়ে তারপরে মানে ভিডিওটা এডিট করা আছে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া আছে। চলো, তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি। তো বন্ধুরা এই যে দেখো আমার স্নান কমপ্লিট। তো মাত্র স্নান করে আসলাম, মাম্মামকে ঘুম পাড়িয়ে তারপরে স্নান করে আসলাম। তো এখন ভিডিওটা এডিট করব, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো একটু পরে দুপুরে খাওয়া দাওয়া করবো, আগে ভিডিওটা এডিট করবো, মানে এডিট করে কিছুটা করে রেখেছি। তো এখন ভয়েসটা দিব, দিয়ে তারপরে এক্সপোর্টে বসাইয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো। তো বন্ধুরা যে দেখো একটু নেল পালিশ পরলাম হাতে। তো এখন তো মাম্মাম সোনা তো ঘুমিয়ে আছে, তো ভাবলাম একটু নেল পালিশ পরি, আর একটু আলতাও পরেছি পায়ে। তো অনেক দিনই আলতা পরা হয় না, অনেক দিন বলতে অনেক দিন, হয়তো ওই দুর্গাপূজার মধ্যে আলতা পরা হয়েছে, আর পরা হয়নি। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম একটু আলতা পরি, তো এই জন্য আলতা পরলাম, হাতে একটু নেল পালিশ পরলাম। তো চলো তোমাদের দেখাই কেমন হয়েছে আলতা পরা। দেখো আমার মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে, তো এখনই ঘুম থেকে উঠলো। একটু হাই করো। হাই। তো বন্ধুরা রান্না বান্না করতে চলে আসছি। তো একটু রাত করে আসলাম আজ, তার একটা কারণ আছে। আর এই যে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর মাছও ভিজাইয়ে রাখছি, কাতল মাছ। আর বাবাই মাত্র কাজে থেকে আসলো, আর বাজার করে নিয়ে আসছে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি বাজার করে আনছে। মূলা, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, আর ওইখানে আছে পেঁয়াজ। মাছ রান্না করব, এই যে কাতল মাছ। তো এখন এই যে নুন হলুদ মেখে মাছটা ভেজে নিচ্ছি। আর এইখানে এই যে দেখো মা আমাকে তরকারিটা কেটে দিল, এই যে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব। আর এখানে আদা কাঁচামরিচ, তো এগুলো দিয়ে মাছের ঝোলটা করবো। আর এখানে পালং শাকের একটা তরকারি রান্না করবো বলতে সর্ষে বাটার চচ্চড়ি, তো সেটাও মা কেটে দিচ্ছে। তো মাছটা ভেজে রেখে এই যে দেখো আলু ফুলকপিটা একটু ভাজা ভাজা করে মশলা দিয়ে দিয়েছি, মানে আদা কাঁচামরিচ এগুলো বেটে একটু মশলা দিয়ে কষিয়ে তারপরে যে এখানে ঝোলের জন্য জলটাও দিয়ে দিলাম। তো বেশি একটা ঝোল রাখবো না, ওই মাখা মাখা করে একটু করব। তো এই যে দেখো সেই পরিমাণে জল দিয়ে দিয়েছি, তারপর ঝোলটা ফুটে উঠলে মাছও দিয়ে দেব। তো এই যে দেখো এখানে টকবক করে ঝোল ফুটছে। তো বন্ধুরা এইদিকে তরকারি রান্না করছি, মানে তরকারি হচ্ছে মাছের ঝোল, আর এখানে মূলো পালং শাক দিয়ে একটু চচ্চড়ি করবো সর্ষে বাটা দিয়ে। তো মা তরকারিগুলো কেটে দিল, এই যে এখন ঝোলটা ফুটছে। তো ঝোলটা নামিয়ে তারপর তরকারিটা বসাবো। আর বন্ধুরা মানে রাতে তো আমাদের এইভাবে রান্না বান্না হয় না, মানে দুই রকম এইভাবে মাছের ঝোল, রাতে সিম্পল কিছু রান্না হয়, আর সকালে মানে বেশি কিছু হলে সকালে রান্না হয়। তো আজ মামামের বাবা আসছে, তো অনেকদিন পরে আসছে, প্রায় পূজার মধ্যে আসছিল, তারপর আর আসেনি। তো অনেকদিন পরে আবার আসছে, প্রায় 1 মাসেরও বেশি। তো আজ আসছে, তো গাড়িতে আছে এখন। তো এই জন্যই আর কি রান্না বান্না হচ্ছে।
তো মামার বাবাই বলেছিল যে মূলা তারপর পালং শাক দিয়ে চচ্চড়ি খাবে, তো এই জন্যই রান্না হচ্ছে। আর মাছের ঝোল তো আসছে, তো আসলে তো তোমাদের দেখাবোই। তো মাছের ঝোলটা হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। এই যে দেখো রান্না বান্না কমপ্লিট, ফুলকপি আলু দিয়ে কাতল মাছের ঝোল রান্না করছি, আর এখানে পালং শাক আর মূলো সর্ষে বাটা চচ্চড়ি। তো মামামের বাবা এটা ভীষণ পছন্দ, এই তো এই জন্য রান্না করলাম। বন্ধুরা, কালকে ভিডিওটা তো আর শেষ করতে পারিনি, তো মামামের বাবা আসতে আসতে রাত ওই 11টা বেজে গিয়েছিল, তখন আর ভিডিও করা হয়নি। তো ভাবলাম যে ব্লগটা শেষ করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সে পর্যন্ত তোমরা সবাই